হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত স্কিম, যেটা সেন্ট্রালে ছিল। পশ্চিমবঙ্গেও কিন্তু এই আয়ুষ্মান ভারত স্কিমটা চালু হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই স্কিমটা কি সবাই পাবে নাকি কারা কারা পাবে? ঠিক আছে, সবাই কিন্তু মনে রাখবেন, এই স্কিম সবাই কিন্তু পাবে না। যুবসাথী কিন্তু যারা প্রথম যুবসাথী বলছি আমি, স্বাস্থ্যসাথী যারা প্রথম অ্যাপ্লাই করেছিল প্রায় সবাই পেয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছিল, তারা কিন্তু স্বাস্থ্যসাথী পায়নি। আমাদের নিজের ফ্যামিলিতেও কিন্তু স্বাস্থ্যসাথী আমি করাতে পারিনি, পরে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু হয়নি। এক্ষেত্রে কিন্তু যারা যোগ্য তারা কিন্তু আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্ভুক্ত সবাই হবে। কিন্তু কারা যোগ্য, এর একটা ক্রাইটেরিয়া আছে। কারা কারা যোগ্য সেটা অবশ্যই আমি বলবো, তো মন দিয়ে দেখুন, লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। শহুরে পরিবার সমূহ, শহরে যারা থাকেন তারা কারা কারা যোগ্য আমি বলে দিচ্ছি, এক এক করে দেখতে থাকুন। ঝুটি কুড়ানি প্রথমেই বলছে, তারপর হচ্ছে ভিক্ষুক, রাজগৃহকর্মীরা। আপনাদের সমস্তটা বুঝিয়ে বলবো। ঝুটি কুড়ানি এখানে বলতে বোঝা যাচ্ছে কাদের, যারা ধরুন রাস্তা পরিষ্কার করে বা রাস্তায় যে প্লাস্টিকের বোতল এইসব থাকে এগুলো কুড়িয়ে থাকে, তাদেরকে বলানো হচ্ছে। যারা ভিক্ষা করে, ভিক্ষুক, তারা পাবে। রাজগৃহকর্মীরা অর্থাৎ রাজমিস্ত্রি যারা কাজ করছে তারা পাবে। রাস্তায় কর্মরত হকার, রাস্তায় যারা হকার থাকে সেই সব হকাররা পাবেন। ফেরিওয়ালারা পাবেন। মুচি বা অন্যান্য সেবাদানকারীরা পাবেন। ঠিক আছে, এনারা পাচ্ছেন। সঙ্গে পাবেন নির্মাণ শ্রমিক, অর্থাৎ নির্মাণ শ্রমিক বা নির্মাণ কাজ, কনস্ট্রাকশনের কাজে যারা যেসব শ্রমিকরা কাজ করেন তারা পাচ্ছেন। রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি আলাদাভাবে দেওয়া আছে, রাজগৃহকর্মীরা হচ্ছে আলাদা জিনিস। তো রাজমিস্ত্রি, প্লাম্বারের যারা কাজ করেন পাইপ লাইনের তারা পাবেন। সাধারণ শ্রমিক যারা আছেন, মানে সমস্ত রকমের শ্রমিকরা পাবেন। ওয়েল্ডিং করেন যারা, রং মিস্ত্রি, কুলি, নিরাপত্তা সুরক্ষী, অন্যান্য ভারবাহী শ্রমিক, সমস্ত রকমের শ্রমিকরা কিন্তু পাচ্ছে এটা। ঝাড়ুদার, সাফাইকর্মী, মালি, বাগানের মালি, সবাই এটা পাচ্ছে। গৃহভিত্তিক কর্মী যারা অন্যের বাড়িতে কাজ করেন, বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে সেগুলো। হস্তশিল্প কর্মী বা ঘরের মধ্যেই টুকটাক কাজ যারা করে থাকেন সেগুলো পাবেন। কারিগরি টুকটাক করে থাকেন যারা, তারা পাবেন। দর্জির কাজ যারা করেন তারা পাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে দেখুন, এই যে পরিবহন কর্মী যারা আছেন, পরিবহন কর্মীরা পাবেন। অর্থাৎ যারা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত আছেন, ঠিক আছে, বাস চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, তারা পাবেন। কন্ডাক্টররা পাবেন। বিভিন্ন ড্রাইভার, ঠেলা গাড়িওয়ালারা, চালক ও কন্ডাক্টরদের সহকারী এবং রিক্সা চালকরা সবাই পাবেন। ঠিক আছে, এটা শহরে। এই সব পেশাগুলো, বেশিরভাগ পেশাগুলো যেগুলো শহরে দেখা যায়, সাধারণত শহরে এবং গ্রামের পেশার মধ্যে একটু তফাৎ আছে। ঠিক আছে, তো সহকারী, দোকানের কর্মী বা অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন জায়গাতে নিয়োগ করা হয়, তারা পাবেন। দোকানের কর্মী, ছোট প্রতিষ্ঠানের পিয়ন পাবেন। ডেলিভারি যারা কাজ করছেন, ডেলিভারি বয়ের কাজ, তারা পাবেন। সাহায্যকারী, ওয়েটার, হোটেলে যারা কাজ করছে, পরিচারকরা, মানে শ্রমিক ধরনের যত আছে সবাই কিন্তু পাবেন। ইলেকট্রিশিয়ানের যারা কাজ করছেন তারা পাবেন। সংযোগকারী, অ্যাসেম্বলার হিসেবে কাজ করছেন তারা পাবেন। মেকানিক, মেরামত কর্মীরা, ধোপা এবং চৌকিদার, এরা সকলেই পাবেন কিন্তু। ঠিক আছে, এরা হলো শহুরে পরিবার সমূহ, এরা সকলেই পাবেন। ঠিক আছে, যারা সরকারি চাকরি করছেন তারা কিন্তু পাবেন না। আরেকটা ক্রাইটেরিয়া আছে, বার্ষিক আয় 250, 2.5 লক্ষের বেশি যদি বার্ষিক আয় হয় তখন কিন্তু আপনি পাবেন না। এটা কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আছে। আরেকটা ব্যাপার আছে আয়ুষ্মান ভারতের, বাড়িতে দু চাকা গাড়ি যাদের থাকবে তারা কিন্তু পাবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে এখন বর্তমানকালে দেখবেন যে দু চাকা গাড়ি তো সবারই আছে। এই যে বলা হচ্ছে একজন ভিক্ষুক, দেখবেন ভিক্ষুকেরও দু চাকা গাড়ি আছে। ঠিক আছে, এরপর আছে গ্রামীণ পরিবারে কারা পাবেন। এক কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার সমূহ, যারা একটাই মাত্র ঘর, একই ঘরে রান্না হচ্ছে, শোবার ঘর, সব কিছুই কাঁচা বাড়ি, তারা পাবেন। যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যেসব বাড়িতে হয়তো একজন বয়স্ক মানুষ আছেন যাদের 60ঊর্ধ্ব বয়স, ঠিক আছে, তার সঙ্গে একটা 16-র নিচে ছোট বাচ্চা থাকে, সেই সব তারা পাবেন। তপশিলি জাতি, এসসি ও তপশিলি উপজাতি, এসটি ভুক্ত পরিবার সমূহ সবাই পাচ্ছে। ঠিক আছে, যেসব পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য রয়েছেন কিন্তু কোনো প্রতিবন্ধীহীন প্রাপ্তবয়স্ক সদস্য নেই,
একজন প্রতিবন্ধী, ঠিক আছে, একজন প্রতিবন্ধী থাকছে কিন্তু কোনো প্রতিবন্ধীহীন প্রাপ্তবয়স্ক সদস্য নেই, অর্থাৎ 16 থেকে 59-এর মধ্যে কোনো সদস্য নেই এবং একজন প্রতিবন্ধী, তারা পাচ্ছেন। যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই তারাও পাবেন। মহিলা থাকতে পারে, 16 থেকে 59 মহিলা থাকতে পারে, কিন্তু পুরুষ সদস্য না থাকলে কিন্তু পাবেন। তো ভূমিহীন পরিবার সমূহ যাদের জমি নেই তারা পাবেন, যারা দৈহিক কায়িক শ্রমের কাজ করেন তারা পাবেন, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এই সব নিয়মগুলো বার করেছে ক্রাইটেরিয়া, কিন্তু এখানে দেখো তপশিলি জাতি এসসি এসটিরা বলছে সবাই পাবে, এটা কেমন? ঠিক আছে, এদের মধ্যেও এসসি এসটিদের মধ্যেও তো উচ্চবিত্ত পরিবার যাদের বেশি ইনকামের লোক থাকতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কিন্তু ঠিক করে সরকারকে দেখা উচিত। এরপর এই যে গ্রামের সময় বললো যে এক কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়ি থাকতে হবে, কিন্তু শহরে যদি তুমি যাও, এই যে রাজমিস্ত্রি বা প্লাম্বিংয়ের যারা কাজ করছে, ওয়েল্ডিংয়ের যারা কাজ করছে, রং মিস্ত্রি, এদের কিন্তু সবারই বেশিরভাগেরই ভালো ইনকাম থাকে, পাকা বাড়ি থাকে, ঠিক আছে। পরিবহন কর্মী, এরপর হচ্ছে কন্ডাক্টরদের কিন্তু অনেক ইনকাম থাকে, ড্রাইভার কন্ডাক্টরদের কিন্তু ইনকাম থাকে বেশি। তো এইরকম শহরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কর্মী দেখা যাচ্ছে যাদের কিন্তু ইনকাম ভালো থাকে, কিন্তু তাদেরকে এই ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হচ্ছে। আবার গ্রামাঞ্চলে কিন্তু দেখা হচ্ছে জিনিসটা এক কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়ি, এটা কেমন? যাই হোক, এরপর হচ্ছে প্রবীণ নাগরিক বৃন্দ। প্রবীণ নাগরিক যারা 70-এর ঊর্ধ্ব বয়স, গ্রামীণ ও শহুরে উভয় এলাকার 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক। যেসব প্রবীণ নাগরিক ইতিমধ্যে আয়ুষ্মান ভারত PMJAY এর আওতাভুক্ত, তারা প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত টপ আপ কভার পাওয়ার যোগ্য হবেন। 70-এর বেশি যাদের বয়স, তারা যারা ইতিমধ্যেই ABPMJAY এর অন্তর্ভুক্ত, তারা অতিরিক্ত 5 লক্ষ টাকার টপ আপ পাচ্ছে এই স্কিমের মাধ্যমে। যেসব প্রবীণ নাগরিক ইতিমধ্যে অন্যান্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প, যেমন যারা সরকারি কর্মচারী, প্রাক্তন সৈনিক অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প অথবা আয়ুষ্মান কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF এর সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু সেই সুবিধাটা নিতে পারেন, অথবা এই আয়ুষ্মান ভারতের মধ্যে যুক্ত হতে পারেন, যে কোনো একটা স্থানান্তরিত হতে পারেন। এরপর আসছে যেসব প্রবীণ নাগরিক বেসরকারি স্বাস্থ্য বীমা পলিসি বা কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতাভুক্ত, তারাও ABPMJAY এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তো এটা হলো আমাদের পুরোটা বোঝানোর চেষ্টা করলাম। নিজস্ব মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা নিজস্ব মতামত কমেন্ট বক্সে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে যে কোনো সরকারি স্কিম, প্রকল্প, সরকারি নিউজ জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।